সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে নেপালের রাজধানী কাঠমান্ডুতে চলছে আন্দোলন। জেনজিদের নেতৃত্বে শুরু হওয়া এই বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করে। এরই জেরে রাজধানীর কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে। কাঠমান্ডুর প্রধান জেলা কর্মকর্তা ছাবিলাল রিজাল দুপুর 12টা 30 মিনিট থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ ঘোষণা করেন। নেপালের এই বিক্ষোভের কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন সেশন স্থগিত করা হয়েছে। স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে হোটেলেই অবরুদ্ধ জামাল ভুঁইয়ারা। দুই প্রীতি ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হয় শনিবার, দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে মঙ্গলবার। সোমবার টিম হোটেলেই অনুষ্ঠিত হয় প্রি ম্যাচ সংবাদ সম্মেলন। দলের অনুশীলন স্থগিত করা প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ বেলা 3টায় দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন নির্ধারিত ছিল। তবে অনিবার্য কারণবশত অনুশীলন সেশনটি স্থগিত করা হয়েছে। অনুশীলনের নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। বাফুফে মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেন, বেলা 3টায় দলের অনুশীলনের সময় নির্ধারণ করা ছিল। সে অনুযায়ী অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন দলের খেলোয়াড়রা, কিন্তু হোটেলের লবিতে আসার পর জানানো হয়েছে স্টেডিয়ামের আশপাশ এলাকা অবরোধ করেছে শিক্ষার্থীরা। তাই পরে টিম হোটেলে বিকেল 4:30টায় পুরো দল প্রায় 1.5 ঘন্টার মতো ইনডোর সেশন করেছে। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।